এদিকে তো প্রচন্ড গরম, তার উপর সন্ধ্যার জলখাবার তৈরি। যদিও বাসায় প্রতিদিন সন্ধ্যায় ওইভাবে তেমন কোনো কিছু তৈরি করা হয় না, এই মাঝে মধ্যে তৈরি করা হয়। শ্রীমনের পাপাই বলতেছিল যে ভীষণ ক্ষুধা লাগছে, বাসায় কিছু নেই, থাকলে তৈরি করো। একবার যেহেতু মুখ দিয়ে বলেছে, আর সে যেহেতু রান্না বান্না নিয়ে কোনো বাহানা বা আবদার যে এটা রান্না করো ওটা রান্না করো কখনোই বলা যায় বলে না, খুবই কম। আমি আমার ইচ্ছা মতো বা মত মতোই বলা যায় রান্না বান্না করি। মুরগির বুকের যে হাড় ছাড়া মাংস আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম পকোড়া বা যে কোনো কিছু তৈরি করে খাওয়া যাবে। তো আজকে মূলত চিকেন ফিঙ্গার তৈরি করব। হলুদ, লবণ, তারপর আদা রসুনের পেস্ট, সয়া সস দিয়ে দেবো, এখানে গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো বেশি করে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো একটু লেবুর রস। খুব ভালো করে মেখে হাতে যদি সময় থাকে তাহলে 30 মিনিট বা 1 ঘন্টা রেখে দিলে ভালো হয়। আমার হাতে অবশ্য সময় ছিল না, আমি এখনই তৈরি করে নেব। শ্রীমন সোনাকেও কয়েক পিস আলাদা করে ভেজে দেব। সে তো আর এত ঝাল খেতে পারবে না, সে তো ঝালই খেতে পারে না। রান্নাবান্নায় যেহেতু আমার অলসতা নেই, বরং একটু বেশিই ভালো লাগে। যদি আমার বাসায় সব কিছু থাকে তাহলে দেখা যায় যখন যেটা মন চায় ওইটা আমি তৈরি করে নেই। পরিমাণ মতো আটা নিয়েছি, তারপর স্বাদ অনুযায়ী লবণ আর একটু মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্সড করে এখন এই যে মুরগির মাংসের এই টুকরাগুলো হলো ভালো করে কোট করে নিতে হবে। আর কিভাবে করছি সেটা তো দেখিয়েই দিচ্ছি। যত ভালো করে কোট করা হবে তত খেতে ভালো হবে। আমাদের শ্রীমন সোনার জন্য আগে ভেজে তুলে নিলাম একদম ঝাল ছাড়া। তো বাকিটা এখন ভেজে নেব, 2 বার ভাজতে হবে, বেশ অনেকটাই হবে। আর তেলের পরিমাণটা কমই দিয়েছি। আর যখন তেলে দিতে হবে তখন কিন্তু যতটা সম্ভব মানে ঝেড়ে ওই আটাটা ঝেড়ে দিতে হবে। আটা বা ময়দা যে কোনো কিছু ইউজ করা যায়। তো একবার ভাজা হয়ে গেছে, এখন বাকি অর্ধেকটা ভেজে নেব। আর এই টাইপের খাবারগুলো শ্রীমনের পাপা আবার খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, আমি তো সবই পছন্দ করি। এতটাই নাকি ভালো হয়েছিল, একটা মুরগি এইভাবে আস্ত ফ্রাই করে দিলে নাকি একাই খেয়ে ফেলতে পারে। যাক, শুনে ভালোই লাগলো, কারণ এত কষ্ট করে এত গরমের ভিতরে রান্নাবান্না করার পর পরিবারের সবাই যখন খেয়ে ভালো বলে বা তাদের তৃপ্তি হয় তখন তো বেশ ভালোই লাগে, তখন মনে হয় রান্নাবান্না বা কষ্ট সবই সার্থক। শ্রীমন সোনাকে নিয়ে তার পাপা হলো বাইরে একটু ঘুরু করতে গিয়েছিল, বেশ কিছু টাইম মানে তারা ঘুরু করে আসলো বাপ বেটিতে। আমি তো খাবার দাবার সব রেডি করে নিলাম। বাসায় হলো টমেটো সস শেষ হয়ে গেছে, আমি বলেছিলাম ফোন করে নিয়ে এসো, তার নাকি একটু মনে নেই। আর শ্রীমন সোনাকে অনেক কিছু কিনে দিয়েছে তার একটা আঙ্কেল নাকি বলল। এখানে ছিল পটেটো, তারপর 2 প্যাকেট চিপস। শ্রীমন সোনা তো দেখে ভীষণ খুশি, মানে কোনটা রেখে কোনটা নেবে সে বুঝতে পারতেছে না। অনেকগুলো চকলেট, সাথে চকলেটগুলো নিয়ে যে চলে গেল। তারপর প্রাণের ম্যাঙ্গো, তারপর ছিল হলো কোন আইসক্রিম। যদিও ওর হলো অনেক ঠান্ডা লাগছে, তো ঠান্ডা ঠিক হোক পরে দেবো, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। তো খাবার দাবার শুরু করি। শ্রীমনের পাপার অর্ধেকটা অলরেডি খাওয়া হয়ে গেছে, এত মজার খাবার গরম গরম না খেলে ভালো লাগবে না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো টাটা, বাই বাই।